আদি পুস্তক ১২ অধ্যায়। প্রভু আব্রামকে বললেন, তোমার দেশ, জ্ঞাতি কুটুম্ব ও পিতৃগৃহ ছেড়ে চলে যাও। সেই দেশের দিকেই যাও যা আমি তোমাকে দেখাবো। আমি তোমাকে এক মহাজাতি করে তুলব, তোমাকে আশীর্বাদ করব ও তোমার নাম মহৎ করব। তুমি নিজেই হবে আশীর্বাদ স্বরূপ। যারা তোমাকে আশীর্বাদ করে, আমি তাদের আশীর্বাদ করব। যে কেউ তোমাকে অভিশাপ দেয়, আমি তাকে অভিশাপ দেব, এবং পৃথিবীর সকল গোত্র তোমাতে আশীষ প্রাপ্ত হবে। তখন আব্রাম প্রভুর সেই বাণী অনুসারে রওনা হলেন, এবং লোটও তার সঙ্গে গেলেন। আব্রাম যখন হারান ছেড়ে চলে যান, তখন তার বয়স ৭৫ বছর। আব্রাম নিজের স্ত্রী সারাইকে ও ভাইপো লোটকে এবং হারানে সঞ্চয় করা তাদের সমস্ত ধন সম্পদ ও পাওয়া সমস্ত প্রাণীকে নিয়ে কানান দেশের দিকে রওনা হলেন, আর কানান দেশে গিয়ে পৌঁছলেন। আব্রাম সে দেশের মধ্য দিয়ে সিখেম স্থান পর্যন্ত মোরের ওক গাছে গেলেন। সে সময়ে সে দেশে কানানীয়রাই ছিল। আব্রামকে দেখা দিয়ে প্রভু তাকে বললেন, আমি এই দেশ তোমার বংশকে দেব। তখন আব্রাম সেই জায়গায় প্রভুর উদ্দেশ্যে একটা যজ্ঞবেদী গাঁথলেন, যিনি তাকে দেখা দিয়েছিলেন। সেখান থেকে তিনি বেথেলের পূব দিকের পার্বত্য অঞ্চলে গিয়ে তাঁবু খাটলেন। এর পশ্চিমে ছিল বেথেল ও পূবে ছিল আই। তিনি সেখানে প্রভুর উদ্দেশ্যে একটা যজ্ঞবেদী গাঁথলেন ও প্রভুর নাম করলেন। পরে আব্রাম নানা জায়গা হয়ে নেগেবের দিকে এগিয়ে চললেন। দেশে দুর্ভিক্ষ দেখা দিল, আর আব্রাম কিছুকালের মতো মিশরে থাকবার জন্য সেখানে গেলেন, কেননা দেশে দুর্ভিক্ষ ভারী ছিল। কিন্তু মিশরে প্রবেশ করছেন এমন সময় আব্রাম নিজের স্ত্রী সারাইকে বললেন, দেখো, আমি জানি দেখতে তুমি সুন্দরী এক নারী। মিশরীয়রা যখন তোমাকে দেখবে, তখন বলবে, এ তার স্ত্রী, তাই আমাকে হত্যা করবে আর তোমাকে বাঁচিয়ে রাখবে। আমার অনুরোধ, তুমি বরং এ কথা বলো যে তুমি আমার বোন, যেন তোমার দোহাই তারা আমার প্রতি কুশল ব্যবহার করে ও তোমার খাতিরে আমার প্রাণ বাঁচে। সত্যি, আব্রাম মিশরে প্রবেশ করলে মিশরীয়রা দেখল নারীটি সত্যি খুবই সুন্দরী। তাকে লক্ষ্য করে ফারাওর উচ্চপদস্থ কর্মচারীরা ফারাওর সামনে তার প্রশংসা করলেন, আর নারীটিকে ফারাওর বাড়িতে আনা হলো, আর তার খাতিরে তিনি আব্রামের প্রতি কুশল ব্যবহার করলেন। ফলে আব্রাম পেলেন মেষঝাগের পাল, গবাদি পশু, গাধা, দাসদাসী, গাধী ও উট। কিন্তু আব্রামের স্ত্রী সারাইয়ের ব্যাপারে প্রভু ফারাও ও তার ঘরের সকলের ওপর ভারী ভারী আঘাত হানলেন। তাই ফারাও আব্রামকে ডাকিয়ে বললেন, আপনি আমার সঙ্গে এ কেমন ব্যবহার করলেন? আমাকে কেন বলেননি উনি আপনার স্ত্রী? কেনই বা বললেন উনি আমার বোন, যার ফলে আমি ওকে আমার বধূ হবার জন্য নিলাম? এই যে আপনার স্ত্রী, তাকে নিয়ে চলে যান। তখন ফারাও তার বিষয়ে নানা লোককে আজ্ঞা দিলেন, আর তারা তার সম্পত্তি ও তার স্ত্রী সহ তাকে বিদায় দিল।